হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওতে দেখানো হবে যে কিভাবে জিমেল অ্যাকাউন্ট বানানো যায়। আমরা তো অনেকেই জিমেল অ্যাকাউন্ট তৈরি করি, কিন্তু জিমেল অ্যাকাউন্টের যে সঠিক নিয়ম ধারা আছে, সঠিক নিয়মে আমরা জিমেল অ্যাকাউন্ট বানাতে পারি না বা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি না। তো চলুন গাইস, আমি আজকে আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট খোলানো যায়। তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করি। তো ভিডিওটি আরম্ভ করার আগে একটি কথা বলতে যাচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল কণ্ঠ বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। তো ধন্যবাদ গাইস, আমরা চলুন ভিডিওটি আরম্ভ করি। তো গাইস, আপনাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন অথবা গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন। আপনাদের যদি গুগল ক্রোম থাকে তাহলে আপনারা গুগল ক্রোম দিয়ে কাজ করবেন, তবে গুগল ক্রোম দিয়ে কাজ করলে সবচেয়ে সেফ হয়ে থাকে বেশি। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেসটা চলে আসবে। আপনারা সার্চ বারে যাবেন, সার্চ বারে এখানে লিখবেন নিউ জিমেল অ্যাকাউন্ট অথবা নিউ কারেন্ট জিমেল অ্যাকাউন্ট লিখে আপনারা এখানে সার্চ করে দেবেন। তো আমি নিউ জিমেল অ্যাকাউন্ট লিখে সার্চ করে দিচ্ছি আপনাদের জাস্ট দেখানোর জন্য। তো নিউ জিমেল অ্যাকাউন্ট লিখে সার্চ করার পরে আপনারা সার্চ করে দেবেন। তো সার্চ করার পরে আপনাদের ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে চলে আসবে। তো সার্চ করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট এ জিমেল অ্যাকাউন্ট গুগল হেল্প, তারপরে নিচে দেখতে পাচ্ছেন কারেন্ট এ গুগল অ্যাকাউন্ট। আপনারা যে কারেন্ট এ গুগল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন সেইখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ইন্টারফেসটা আবারও একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন ইন্টারফেস নিচ্ছে, আপনার শো হয়ে গেছে অলরেডি। আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে লেখা আছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, তার নিচে লেখা আছে স্টেপ ওয়ান যে লেখাটা আছে তার নিচে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, নীল আকারে কিছু লেখা আছে মাই ফর সেলফ। আপনারা একটু স্ক্রল করে উপরের দিকে যাবেন, উপরের দিকে দেখবেন এখানে ফর মাই সেলফ লেখা আছে। আপনারা এই ফর মাই সেলফের উপরে ক্লিক করে দেবেন। সেলফের উপরে ক্লিক করে দিলে আপনাদের আবার একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখন যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নাম এবং কি পদবি। আপনার জিমেলের নাম কি দিতে চান এবং কি পদবি কি দিতে চান এটা আপনারা নিজের মতো করে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার নিজের মতো করে এখানে একটা নাম দিয়ে সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। তো জাস্ট এখানে নাম চাচ্ছে, আমি নামটা ফিল আপ করে দিচ্ছি। আপনার যে পদবিটা চাচ্ছে, পদবিটা অর্থাৎ হচ্ছে আপনি নামের শেষ অংশ আপনি পদবি হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমি সেভাবেই কাজটা করে নিচ্ছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য বা দেখানোর জন্য। আপনারা আপনাদের মতো করে কাজ করে নেবেন। তো সো গাইস, আমি একবারে আমার নামটা ফিল আপ করে সরাসরি আমার নেক্সট যে অপশান দেখতে পাচ্ছেন সেই নেক্সটের উপরে ক্লিক করে আপনাদের সরাসরি জিমেলের মূল ধাপে নিয়ে চলে যাচ্ছি। তো পরবর্তী ধাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চাইছে। তো আপনারা আপনাদের মতো করে সেভ পাসওয়ার্ড দিয়ে দিবেন, তবে পাসওয়ার্ড আপনার 8 ডিজিটের উপরে হতে হবে, এর নিচে দিলেও কিন্তু হবে না। আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং কি পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে যে নিশ্চিত করুন একটা অপশান আছে, তার নিশ্চিত করে আপনি উপরে যে পাসওয়ার্ডটা যেখানে যেটা দিবেন সেটা নিচেও কনফার্ম করে সেই পাসওয়ার্ডটা এখানে আপনারা দিবেন। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অলরেডি। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা আরেকটু স্ক্রল করে নিচে দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এখানে একটা পরবর্তী নামে অপশান দেখা যাচ্ছে। আপনারা সেই পরবর্তী অপশানের উপরে ক্লিক করে দিন। পরবর্তী অপশানের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের ইন্টারফেসটা আবারও একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আপনাদের সামনে কিন্তু আবার একটি নতুন ইন্টারফেস শো হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বার চাইছে, আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন, যেই নাম্বারে আপনি জিমেল খুলতে চান সেই জিমেলের ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা, এখানে আপনার সিলেক্ট করলে আপনার কান্ট্রি সিলেক্ট করে নিতে পারেন। আপনি যে দেশে কান্ট্রি হয়ে থাকেন না কেন, যে দেশে আপনার দেশ হয়ে থাকুক না কেন, আপনারা আপনাদের নির্দিষ্ট দেশের ঠিকানা এবং দেশের পতাকার চিহ্ন দিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন। দেশ সিলেক্ট করে নিয়ে নিলেন। দেশ সিলেক্ট করে নেওয়ার পরে নিচে একটু দেখতে ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে দিন লেখছে, মাস লেখছে, বছর লেখছে। আপনার জন্ম তারিখ যেটা সঠিক আপনারা সেটা এখানে প্রয়োগ করবেন এবং কি অন্য দিতে পারেন, কিন্তু আপনার সঠিকটা দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। এই জন্য আপনারা সঠিক জন্ম নিবন্ধনের যে আপনার ডেট অ্যান্ড বার্থ আছে সেটা আপনারা এখানে ফিল আপ করে দেবেন। তো আমি এটা অলরেডি ফিল আপ করে দিয়ে দিয়েছি। অলরেডি ফিল আপ করে দেওয়ার পরে আপনারা আবারও নিচে একটু ভালো করে স্ক্রল করে দেখবেন নিচে কিন্তু আবার একটা পরবর্তী নামে অপশান দেখা যাচ্ছে। সেই পরবর্তী অপশানের উপরে আপনারা আবারও সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার আগে তার একটু নিচে লক্ষ্য করে দেখবেন এখানে আপনার লিঙ্গ সিলেক্ট করতে বলছে যে আপনি কোন লিঙ্গের, পুরুষ লিঙ্গ না স্ত্রী লিঙ্গ না অন্য লিঙ্গ। তো
তো আপনারা যেটা হন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে পরবর্তী অপশানের উপরে ক্লিক করে দেবেন। পরবর্তী অপশানের উপরে ক্লিক করলে কিন্তু আপনার আবারও একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে গোপনীয়তা ও শর্তাবলী। এটা আপনারা পড়ে নিতে পারেন আপনাদের মতো সময় করে। তো আমি এটা পড়ে নিব না, আমি অলরেডি আগে থেকে পড়ে নিয়েছি যা করার। তারপরে একটা স্ক্রল করে নিচের দিকে যাবেন। তো এটা সম্পূর্ণটা পড়ে নেওয়ার পরে এখানে কিছু শর্ত দেওয়া আছে। আপনি এই শর্ত যদি সবগুলো ফিল আপ করে থাকেন তাহলে অবশ্যই যে পরবর্তী যে অপশানটা দেখছেন আমি সমস্ত আমি এতে মতামত দিচ্ছি বা এটা আমি সমস্ত সিলেক্ট করেছি এমন ধরনের একটা এখানে চাচ্ছে। তো আপনারা ওই অপশানের উপরে ক্লিক করে দেবেন। ওই অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের আবারও একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে এখানে লোড নিচ্ছে একটুখানি, নেটের সব প্রবলেম এই জন্য একটু লোড নিচ্ছে। যদি নেট সার্ভার ভালো থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি আপনাদের খুব দ্রুত আকারে কাজ হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্বাগতম বাংলাদেশ। তো আমি যে জিমেলের নামটা দিয়েছিলাম সেটাই কিন্তু এখানে চলে আসে স্বাগতম বাংলাদেশ। তো অলরেডি আমার জিমেল কিন্তু অলরেডি এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে, অলরেডি জিমেল আমার খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন যে কিছু কিছু বিষয় আছে সেগুলো আপনারা এখানে নিয়ে নিতে পারেন। যে জিমেলের কিছু টু স্টেপ ভেরিফিকেশন করতে বলবে, তো আপনারা 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। ইতিমধ্যে আমি 2 স্টেপ ভেরিফিকেশনের একটা ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি। যদি আপনাদের না জানা থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের পেজে যা দেখলে 2 স্টেপ ভেরিফিকেশনের একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে 2 স্টেপ ভেরিফিকেশনটা করে নিতে পারেন। অলরেডি কিন্তু আমার জিমেলের কাজ কমপ্লিট, আমি কিন্তু অলরেডি জিমেল ওকে করে ফেলেছি। এখন এখানকার কিছু ধাপ আছে, যেখানে ব্যক্তিগত তথ্য এবং ডাটা গোপনীয়তা এই অপশানগুলো যেগুলো আছে এগুলো আপনারা যাচাই করে নিতে পারেন। যদি এগুলো পাবলিক হয়ে থাকে তাহলে আপনারা পাবলিক না করে এগুলো আপনারা অল মি করে দেবেন। আপনার মি করে দিলে শুধু আপনি এগুলো দেখতে পাবেন, অন্য কেউ দেখতে পাবেন। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, জিমেল সেফ রাখার জন্য 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখতে হবে, মাস্ট বি। 2 স্টেপ ভেরিফিকেশন চালু রাখলে আপনার জিমেলের সিকিউরিটিটা আরও বেশি হাই হয়ে যায়, যে সহজে কেউ হ্যাক করতে না পারে। তো সো গাইস, আপনারা এতক্ষণে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় এবং কি প্রফেশনালভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়, সেটা অবশ্যই আপনারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন আমার ভিডিওর মাধ্যমে। তবে একটি কথা বলে রাখি, যদি আমার ভিডিওটা দেখে আপনাদের একটু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে দয়া করে এবং কি কৃপা করে আমার চ্যানেলের একটি সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন সদস্য হয়ে থাকেন। আর যদি আপনি আগে থেকে আমার চ্যানেলের সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের টিউটোরিয়াল ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল। আগামী নেক্সট টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।